কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আমরা কতগুলো পার্টস অফ স্পিচ এখন এই মুহূর্তে ডিসকাস করছিলাম। তো আমরা অলরেডি নাউন ডিসকাস করে নিয়েছি, প্রোনাউন ডিসকাস করে নিয়েছি, ভার্ব ডিসকাস করে নিয়েছি। আমার এই যে ভিডিওটাতে আজকে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ নিয়ে ডিসকাশন করব। তো যেটা প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভটা কি, বিশেষণটা কি, কাকে বা কিসেকে বলা হয় অ্যাডজেক্টিভ? Now, adjective is a word that modifies or describes a noun or a pronoun. তো আমরা আগেই দেখেছি যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সম্বন্ধে কত বেশি কিছু করে বলা যায়, মানে কতটাকে মডিফাই করে বলা যায়। যেরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবে তোমরা যে adjectives can be used to describe the qualities of someone or something independently or in comparison to something else. মানে কোনো লোকের তার নিজস্ব কোয়ালিটিকে আরো মডিফাই করতে পারে সেটা বলতে পারে, বা কাউকে ডিসক্রাইব করতে পারে, কোনো বস্তুকে ডিসক্রাইব করতে পারে ইন্ডিপেন্ডেন্টলি। কোনো সময় কিছু কম্পেয়ার করেও আমরা ডিসক্রাইব করতে পারি যে এটা হয়তো এটার থেকে আরো বেশি বেটার, বা আমরা সিম্পলি একটা কম্প্যারিজন করতে পারি নাউন বা প্রোনাউনকে। তো এক্সাম্পল, শি ওর আ বিউটিফুল ড্রেস। ড্রেস আমরা জানি কি যে একটা জামা কাপড়, তো কেমন ড্রেস পরেছে? বিউটিফুল ড্রেস। তো যেই মুহূর্তে আমরা ড্রেসটাকে মডিফাই করলাম, ড্রেসটার সম্বন্ধে আরো বেশি কিছু করে বললাম, সেটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। এবার যেটা মেইন ক্যাটাগরি যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস। যেটা প্রথম যেটা অ্যাডজেক্টিভ করব, আ পজেসিভ অ্যাডজেক্টিভ ইজ ইউজড ইন ফ্রন্ট অফ আ নাউন। নাও পজেশন কথাটা হচ্ছে বিলঙ্গিংনেস, কার, কে ওটা ও করে বা কে ওটা বিলং করে, তো সেখান থেকে নামটা এসছে পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে পজেশন, আমার এটা, এটা আমার জিনিস। তো যদি এক্সাম্পল দেখি, মাই কম্পিউটার, এটা কার কম্পিউটার? আমার। তো সেই ক্ষেত্রে কম্পিউটার ইজ নাও, সো ইট ইজ বিন পজেসড বাই মি, সো ইট ইজ নোন অ্যাজ মাই কম্পিউটার, আমার কম্পিউটার। ইয়োর পেন, তোমার পেন। সেকেন্ড যেটা ইন্ট্রোগেটিভ আমরা আগেই দেখেছি, ইন্ট্রোগেটিভ মানেই হচ্ছে তোমাকে কোনো প্রশ্ন বুঝাবে বা প্রশ্ন করবে। সো an interrogative adjective, also known as interrogative determiner, is an adjective that modifies a noun by asking a question. এই ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভকে আমরা ইন্টারোগেটিভ ডিটারমিনারও বলে থাকি। এটার কাজটা কি, এটার ফাংশনটা কি? It will ask you a question, কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। Interrogative adjectives in English are what, which, whose. এগুলো হচ্ছে whose book is this? বুকটা আমার নাউন, তাহলে বুকটা সম্বন্ধে জিজ্ঞেস করছে কার বই, তাহলে অবভিয়াসলি এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট এটা চলে আসছি যে ক্যাটাগরিতে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। ডেমনস্ট্রেটিভ মানে কোনো পার্টিকুলার কোনো কিছু যদি আমি কোনো স্পেসিফাই করি, যেমন স্পেশাল অ্যাডজেক্টিভস ইউজ টু আইডেন্টিফাই অর এক্সপ্রেস the relative position of a noun in time or space. A demonstrative adjective comes before all other adjectives in the noun phrase. তো এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবে যে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো আমরা কোনো পার্টিকুলার কোনো কিছু, দিস মানে এখানে, দ্যাট মানে ওখানে, সেটাই যদি আমি প্লুরাল ফর্মে পড়ি তাহলে হচ্ছে দিস আর দোজ। তারপরে এটা আছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ইজ অ্যান অ্যাডজেক্টিভ মেড আপ অফ দুটো মাল্টিপল ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস কে যদি আমরা একসঙ্গে একত্রিত করে জয়েন করি, তাহলে হচ্ছে ওয়ার্ডস আর কানেক্টেড বাই আ হাইফেন, মাঝখানে যদি আমি হাইফেন দিয়ে থাকি তাহলে সেটা আমার হবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। দুটো কম্পাউন্ড নাউন্স, দুটো নাউন্স কে যদি আমি যোগ করি সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যেমন অ্যাবসেন্ট মাইন্ডেড, তাহলে আমি মাঝখানে হাইফেন দিয়ে একটা ওয়ার্ড ফর্ম করলাম, সেটা হচ্ছে সেই ছেলেটা বা সেই ব্যক্তিটা কেমন? অ্যাবসেন্ট মাইন্ডেড, তার মানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তো এক্সারসাইজে যাওয়ার আগে আমরা আরেকবার রিক্যাপচুলেট করে নিই যে অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ উইল টেল মোর অ্যাবাউট দ্য নাউন, ইট উইল মডিফাই আ নাউন, ইট উইল টেল মোর ফিচার্স অফ আ নাউন, মানে একটা নাউনের সম্বন্ধে অনেক বেশি কিছু করে এটা বলবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভ মধ্যে আমরা কি কি পড়লাম? ফার্স্ট যে ক্যাটাগরিটা আমরা পড়লাম সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে যেটা
পজেশন বোঝায়, যেটা বিলঙ্গিংনেস বোঝায়। সেকেন্ড যেটা পড়লাম সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, মানে যখনই আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করবে, কার বই, কার পেন্সিল, কার গাড়ি, সেটা আমাদের হয়ে যাবে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। কেন? বিকজ অল দিস ওয়ার্ডস, এই সবগুলো ওয়ার্ডস কিন্তু আমার বিশেষ্য। থার্ড যে ক্যাটাগরিটা আমরা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম, যে আমাদের মানে কতগুলো ডিটারমিনার যেগুলো আছে, যেরকম দিস, দ্যাট, দিস, দোজ, সেগুলো যখন আমরা নাউনের আগে বসাই সেগুলো আমাদের হয়ে যাবে হচ্ছে ডিটারমিনাল অ্যাডজেক্টিভ। ডিটারমাইন করবে যে কিভাবে অ্যাডজেক্টিভ গুলো আমরা কোন নাউনটাকে আমরা স্পেসিফাই করছি। আর তারপরে যে এক্সারসাইজ আমরা করব সেটা হচ্ছে টু স্টুডেন্টস ডিডন্ট ডু, স্টুডেন্টস বোঝাচ্ছে, তার মানে অবভিয়াসলি কিভাবে হবে, তাদের, দেয়ার ম্যাথমেটিক হোমওয়ার্ক। We have a dog whose name is Pancho, ডগ কে বোঝাচ্ছে, তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। I like singing, my mother sings with me, কোন মেথডটা ভালো, তাহলে which method is the best? Dash house you have bought, বুঝতেই পারছো পাশে এন্ড অফ এ সেন্টেন্স কি আছে, question mark, so it's an interrogative adjective. House is a noun. Which house you have brought? Sixth one, dash child is weeping loudly, whose child, কার বাচ্চা জোরে কাঁদছে। With dash was she talking, with whom, কার সঙ্গে কথা বলছিল। Dash role is he playing in his next movie, which role is he playing in his next movie? Dash plant should be watered twice a week, why? তো এই ধরনের কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে আমরা বুঝতে পারবো যে এগুলো সবকটাই হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভস, এবং ডিফারেন্ট তোমার এক্সারসাইজের মধ্যে আছে যেগুলো আমাদের বোঝায় যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কোনটা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কোনটা পার্সোনাল অ্যাডজেক্টিভ। তো এগুলো অ্যাডজেক্টিভ গুলো যদি তোমরা জট ডাউন করে থাকো বা এক্সারসাইজ গুলো ঠিক মতো করে মনোযোগ করো, তাহলে এই অ্যাডজেক্টিভে কিন্তু আর একগুলো কতগুলো নেক্সট পার্টে আমরা যখন ভিডিওটা করব তখন দেখবে যেখানে ডিগ্রিজ অফ কম্প্যারিজনও ডিসকাস করা হয়, which is also related to adjective। মানে আমি যে আগেই বললাম যে একটা সেন্টেন্সে যখন আমরা কম্প্যারিজন করি যে এটার থেকে কোনটা বেশি ভালো, সেখানে কিন্তু আমাদের ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা চলে আসে। সেখানে আর একটা নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা ভিডিও নিয়ে ওটা পরে ডিসকাস করা যাবে। এটা হচ্ছে সিম্পল ভাবে পার্টস অফ স্পিচ যখন আমরা ডিসকাস করছি যে অ্যাডজেক্টিভটা কি আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভস কি কি আছে। তো যেটা বলি যে ক্লাসটা খুব মনোযোগ সহিত ওটাকে অ্যাটেন্ড করো, এক্সারসাইজ গুলোকে করার চেষ্টা করো, কি পয়েন্টস গুলোকে জট ডাউন করে রেখো, বিকজ প্রত্যেকটা এই চ্যাপ্টার গুলো কিন্তু পার্টস অফ স্পিচের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চাকরির ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে আমরা কোনো কোয়েশ্চেন পেপার যখন দেখব, আমাদের কিন্তু একটা মিসেলেনিয়াস এক্সারসাইজ ভাবে দেওয়া হয়, যেখানে কিন্তু নাউন্স থাকবে, প্রোনাউন্স থাকবে, ভার্বস থাকবে, অ্যাডজেক্টিভস থাকবে। কোন ফর্মে থাকবে, মাইট বি এই ফর্মে থাকবে যেখানে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ বলে তোমাদেরকে আনসার গুলোকে জিজ্ঞাসা করা হবে। সো অল দ্য বেস্ট, ঠিক করে ক্লাস করো, মনোযোগী সহিত সেগুলোকে অ্যাটেন্ড করো, আর যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমাদেরকে জানিও। থ্যাংক ইউ।